হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি এই জাস্ট কলেজ থেকে আসলাম আর কি। আমি এখনও ড্রেস ট্রেস ছাড়িয়ে আর জাস্ট এসে আমি ক্যামেরাটা নিলাম হাতে আর কি। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো। এই দেখো, ওয়াটার লিলি ফুল ফুটেছে, কি দারুণ লাগছে দেখতে। আর একদম কালারটা কিন্তু একদম পুরো ভাইব্রেন্ট করছে একদম। এই কালারটা আমার বেশ ভালো লাগে, কারণ গ্রিন কালারের মধ্যে এরকম পিঙ্ক কালারের ফুল আর কতগুলি ফুটেছে এক জায়গাতে থোকা হয়ে, বেশ ভালো লাগছে। অনেক কড়ি এসছে, সাইড দিয়ে কড়িও আছে অনেক। এই ফুলটা আমার খুবই একটা ফেভারিট ফুল বলে বলতে পারো, খুবই ভালো লাগে। আজকে লাঞ্চে বানানো হচ্ছে পনির। তো পনিরটা দেখো বের করে নিয়েছে, আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, রসুন আর লঙ্কা। আর এটা হলো জিরে আর ধনের বাটা। জিরে আর ধনেটাকে খুব ভালো মতন বেটে নিয়েছে। কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, আর তেলের মধ্যে এই যেগুলি পেঁয়াজ, রসুন, তোমার টমেটো এগুলি আছে, এগুলিকে হালকা ফ্রাই করে নেওয়া হবে, যেটা এটার কাঁচা গন্ধটা চলে যায়। তো হালকা ফ্রাই করে নিয়ে ওটাকে নামিয়ে নেওয়া হবে। আর এই যে এখানে পনিরগুলিকেও ফ্রাই করে নেওয়া হচ্ছে, হালকা লাল লাল করে পনিরগুলিকেও ফ্রাই করে নেওয়া হবে। যেহেতু পনিরটা ওই কড়াইতে লেগে ধরেছিল, সেজন্য এখানে মা পনিরটা চেঞ্জ করে দিয়েছে, মানে কড়াইটা চেঞ্জ করে দিয়েছে। তো এই দেখো, পনির আর মশলা দুটোই কিন্তু ভালো মতন ফ্রাই হয়ে গেছে। মশলাটাকে ঠান্ডা করতে দেওয়া হয়েছে, এটাকে পেস্ট বানানো হবে। এইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, মানে পনিরটা, মশলা পনির। তো কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলের মধ্যে গোটা জিরে আর এলাচি ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলি কেটে কেটে দেওয়া হয়েছে। হালকা নুন দিয়ে আলুগুলিকে ভেজে নেওয়া হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই এটা বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে জল, আর সঙ্গে গুঁড়ো মশলা যেরকম হলুদ গুঁড়ো, ধনে তোমার লঙ্কার গুঁড়ো, আর ওই জিরে আর ধনের পেস্টটাও দিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো মতন মশলাগুলিকে কষিয়ে নিয়ে তারপরে দেখো ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে খুব ভালো মতন। মশলাটা কিন্তু খুব ভালো মতন কষাতে হবে। তারপরে সামান্য দিয়ে দেওয়া হলো জল, আর সঙ্গে ওই যেটা ভাজা মশলার পেস্টটা ছিল সেটাকেও করে দেওয়া হলো। ভালো মতন কষিয়ে নিয়ে এখানে পনিরটা অ্যাড করে দেওয়া হয়েছে, আর সঙ্গে অ্যাড করে দেওয়া হচ্ছে গ্রেভির জন্য জল। তো আমাদের মশলা পনির কিন্তু একদম রেডি আর দুর্দান্ত হয়েছে দেখতে। তো এই হলো পনিরের ফাইনাল লুক। বেশ সুন্দর হয়েছে, আজকে একদম কালারফুল হয়েছে কিন্তু। আর এরকম ভাবে পনির খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা তুমি কড়াই পনির বলেও বলতে পারো, বেশ দারুণ হয়েছে। আর সঙ্গে আছে এই যে ডাল, মুসুর ডাল, এখানে আছে আলু মাখা পেঁয়াজ দিয়ে। এগুলো আজকে আমাদের সিম্পল লাঞ্চ। তো আমি এই যে লাঞ্চ করতে বসলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে একদম। আর সকালে তো আর সেভাবে খাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে যা আছে আর কি কাজবাজ সেগুলি করবো। তোমাদেরকে খেয়েও বলবো পনিরটা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে পনিরটা, কারণ অবভিয়াসলি আমি তো পনির খেতে ভালোই বাসি, সেটা আলাদা ব্যাপার। বাট অনেকেই আছে পনির খেতে ভালোবাসো না, তো তারা কিন্তু এইভাবে পনির বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খেতে। কারণ আমরা সবসময় পনিরটাকে ভেজ হিসাবে ধরি আর কি, তো ভেজ মতন করে রান্না করি, তো সেভাবে রান্না করলে অতটা বেশি ভালো নাও লাগতে পারে অনেকের। আমার তো ভালোই লাগে, আমি তো কাঁচা পনিরও আমি খেতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে যাদের ভালো লাগে না আর কি পনির, তারা যদি এইভাবে রান্না করে মানে খেয়ে দেখো আর কি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা। দারুণ লাগে। তো চলো খেয়ে নিই আগে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
খাওয়া দাওয়ার পর একটু বাইরে আসলাম, একটু মেঘলা মেঘলা করেছে আর কি, হাওয়া দিচ্ছে হালকা হালকা। তো ভাবলাম যে একটু বাইরে যাই, দেখাই তোমাদেরকে কিছু। তো আমাদের একদম এমনি তো আমাদের পেয়ারা গাছটা বেশ বড়, দেখো এই যে বেশ বড় পেয়ারা গাছ, বাট পেয়ারা অনেক লেগেছে কিন্তু বানরে নষ্ট করছে আর কি পেয়ারাগুলি। কিন্তু দেখো যে কত নিচে পেয়ারা লাগছে, এই যে এখানেই পেয়ারা লেগে আছে, কি দারুণ, কি দারুণ লাগছে একদম তলে একদম মানে মানে গাছটার একদম নিচেই কিন্তু পেয়ারাগুলি লেগে আছে। বেশ ভালো লাগছে এই জন্য, মানে আমি পেয়ারা খেতে খুবই ভালোবাসি। এই যে এখানেও লেগেছে, এখানেও লেগেছে এই যে। তো পেয়ারা খেতে আমি বেশ ভালোবাসি, গাছে কিন্তু বেশ পেয়ারা আছে, জুম করলে দেখা যাচ্ছে না যদি, কারণ এই যে দেখা যাচ্ছে, এই যে এই যে অনেক পেয়ারা আছে কিন্তু, বাট বানরে খুব নষ্ট করছে এবার পেয়ারাগুলি। যাক, নিচে লেগেছে যখন নিচের থেকে আমরা খেতে পারবো আর কি, এটাই বেশ ভালো লাগছে। বাট পেয়ারাগুলো একটু এবার ছোট ছোট সাইজের হয়েছে, বড় হয়, বেশ বড় হয় সাইজ, কিন্তু এবার ছোট ছোট হচ্ছে আর কি পেয়ারাগুলি। তো বাইরে হাওয়া দিচ্ছিল যখন আমি এই যে রান্নাঘরের কাজগুলি করছিলাম আর কি, মানে আহ গ্যাস ট্যাস মুছা, পরিষ্কার করা, রান্নাঘরটাকে একটু মুছে দেওয়া, তারপর বাসন মাজা, এগুলি যখন কাজ করছিলাম তখন বাইরে হাওয়া দিচ্ছিল। আর আমি যেই বাইরে গেলাম তখন হাওয়াটা বন্ধ হয়ে গেল, প্রচন্ড ঘামতে শুরু করে দিলাম, গরম তো আছেই আর বলার নেই। তো ভাবলাম না, যাই ঘরে একটু রেস্ট নিই, কারণ টিউশন তো এসেই যাবে। তো একটু 20-25 মিনিট মতন রেস্ট নিয়ে নিই, তারপরে তো আবার টিউশন করতে বসবো আর কি। তো সেটা ভেবে এই যে পুরো অল্প সময়তে একদম পুরো ঘেমে একাকার অবস্থা। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখি কি করা যায়। আহ টিউশন টিউশন করে হয়তো তোমাদের সঙ্গে আবার কথা বলতে পারবো আর কি। চলো। তো টিউশন থেকে উঠে আমি একটু স্নান করে নিয়েছি, স্নান করাতে বেশ ভালো লাগছে, কারণ প্রচণ্ড গরম লেগে গেছিলো। তো স্নানটা করে আমি মাথাটাকে আশ্রয় নিয়েছি সুন্দর করে। তো এখন একটু ভালো লাগছে, মানে ফ্রেশ লাগছে আর কি এখন। এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে ভাত বসাতে হবে, আর যা যা কাজ আছে সেগুলি করতে হবে, জল টল ভরতে হবে, এইসব আছে। আর আমি নিজেও খাবো রাত্রে ডিনার, তো সেগুলি করবো আর কি, রাতের কাজগুলি। রাত্রে হয়ে গেছে, প্রায় 9টা মতন বাজে। তো আগে আর কাজগুলি করে নিই ফটাফট, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি। তো এই যে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে এই যে আমি রুটিও বানিয়ে নিয়েছি। এই দেখো, এই যে গরম গরম রুটি, রুটিও হয়ে গেছে, আর দুধ টুধ গরম করা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে আর কি। তো এখন আমি রাত্রের ডিনারটা করব, রুটি খাবো আজকে। আর জল ভরার ছিল, সেগুলি হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে আর কি মোটামুটি। এখন শুধু ডিনারটা করব আমি, তারপরে আমার মানে মা ওরা একটু দেরি করে করে আর কি, আমি আগেই করে নিই ডিনারটা। তো রুটি আছে, আর দুপুরের আহ, পনির আছে। তো দুপুরের পনির আর রুটি দিয়ে বেশ জমে যাবে আজকে ডিনারটা। তো আহ, ওটাই আর কি, এখন নিয়ে নিবো আর কি ডিনারটাকে। ডিনার নিয়ে চলে এসেছি, যে রুটি আছে দুটো, এখানে পনির আছে, বাটিতে ডাল আছে, আর এখানে আছে পেঁয়াজ। তো এটাই হলো আজকের আমার ডিনার। তো এটা এখন আমি খেয়ে নিব। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ মতো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।